গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলি জেলা গ্রামীণ পুলিশের মানবিক মুখ। গুড়াপের মৃত শিশুটির পরিবারের পাশে পুলিশ আধিকারিকরা। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মানবিক উদ্যোগ দেবী সরস্বতী পূজা চলাকালীন চোপা গ্রামে উপস্থিত হন হুগলি জেলার ডিএসপি প্রিয়ব্রত বক্সী, গুড়াপ থানার ওসি পাপি হালদার সহ আরো শীর্ষ স্থানীয় আধিকারিকরা। মৃত শিশু নির্যাতিতার মেয়েটির পরিবারের পাশে সবাই দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন, পাশাপাশি সামান্য কিছু প্রয়োজন সামগ্রী পরিবারের হাতে তুলে দেন। শুধু তাই নয়, নির্যাতিতা শিশুটির দাদার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেন, পরিবারটি যে কোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। নির্যাতিতার শিশুটির মায়ের নার্ভের চিকিৎসার জন্য গুড়াপ থানার আওতাহীন হেলথ কেয়ার ক্যাম্পে চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়া বালিতে অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের উদ্যোগে দেবী সরস্বতীর আরাধনা। হাওড়ার বালির নেতাজি কল্যাণ সমিতির দেবী সরস্বতী পুজো এবছর 29তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর মুখ্য ব্যবস্থাপক অভিনেত্রী শ্রীপর্ণা রায়। তার বাড়ি দেবী সরস্বতী পুজোতে সকাল থেকেই পূজা পাঠ, দুপুরে ভোগ বিতরণ, সন্ধ্যায় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা রকম খেলাধুলোর আয়োজনও করা হয়। অভিনেত্রী শ্রীপর্ণা রায় পুজোর জোগাড় করা থেকে শুরু করে দুপুরের ভোগ বিতরণ, সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান সব নিজের হাতে তত্ত্বাবধান করেন। উপস্থিত ছিলেন সমাজসেবী তথা পুজো কর্মকর্তা সুকুমার ব্যানার্জি, বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটির কর্মকর্তা অচিন্ত নারায়ণ চক্রবর্তী, শুভেন্দু চ্যাটার্জি, বালি জগাছা পঞ্চায়েত সমিতি প্রাক্তন কর্মাধ্যক্ষ তনুশ্রী চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই নেতাজি কল্যাণ সমিতির সদস্যরা সারা বছরই নানান সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত থাকেন। এই বিষয়ে অভিনেত্রী শ্রীপর্ণা রায় আরো কি জানাচ্ছেন শুনবো। তো মানুষরা আমাদের সাথে অলওয়েজ রয়েছে, মানে কোনো জিনিসের যদি অভাব পড়ে ছুটে চলে যাই মানুষদের কাছে, ব্যবস্থা হয়ে যাবে চোখ বন্ধ করে। স্পেশাল সেরকম আমাদের পাড়ার জন্য সরস্বতী পুজো আমাদের কাছে সেই দুর্গা পুজোর মতন আর কি। আচ্ছা, কি কিভাবে পালন করো? আমরা এক তো হচ্ছে প্রত্যেক দিন চাঁদা তুলতে বেরোনোর যে একটা আনন্দ, একটা বাজেট লিস্ট বানানোর আনন্দ, আমরা একসাথে মিলে অনুষ্ঠান করতাম, উনি খুব এনকারেজ করতেন। তাই আমরা এই বছরটা একটু ছোট অনুষ্ঠান করছি, পরের বছর 30 বছর খুব বড় করে করব। আপনি প্লিজ আসবেন এবং সকলকে আমি বলছি যারা যারা আমাদের খুব ছোট জায়গা। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ে পাক শতবর্ষে দেবী সরস্বতী পুজো হয়ে গেল। চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় পাক শতবর্ষে সরস্বতীর আরাধনার দায়িত্ব পেয়েছে ওই স্কুলেরই প্রাথমিক বিভাগ। স্কুলের ঐতিহ্যে তাদের প্রতিষ্ঠানও গৌরববান্বিত। সকাল থেকেই স্কুলের ছাত্রীদের আনাগোনা ও কোলাহলের মুখর ছিল পুজোর অঙ্গন। শিক্ষিকারা উপস্থিত হয়ে ছাত্রীদের সাথে হাত মিলিয়েছেন। বর্তমানে 3 শতাধিক ছাত্রীকে 13 জন শিক্ষিকা পাঠোদ্ধার করে চলেছেন। এখন তাদের লক্ষ্য আগামীতে শতবর্ষ পালনের মধ্য দিয়ে স্কুলকে ঐতিহ্যের শিখরে আসীন করা। এই প্রসঙ্গে প্রধান শিক্ষিকা আরো কি জানাচ্ছেন শুনবো। আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের এই সৃজনশীলতা, বাচ্চাদের মধ্যে সৃজনশীলতার প্রকাশ করার জন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি। তাদের হাতের কাজ, টিচারদের সহায়তায় যে হাতের কাজ, এবং টিচাররাও এই আলপনা এবং বাচ্চারাও আলপনাতে সাহায্য করেছে। এইভাবেই আমরা মণ্ডল সূচি। আচ্ছা, হুগলি থেকে শ্যামল সিরান রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে 30 ফুট উচ্চতার দেবী সরস্বতীর প্রতিমা, গোটা জেলায় আলোড়ন। বিদ্যা দেবীর আরাধনা অর্থাৎ দেবী সরস্বতী পূজা স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে দেবী সরস্বতীর পুজোর আরাধনায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। তবে বিগত বেশ কিছু বছর ধরে তারকেশ্বরে নচিপুরে দি কিশোর সংঘ দেবী সরস্বতী পূজার আরাধনা করে জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। জানা গেছে বিগত 15-20 বছর ধরে বড় প্রতিমা গড়ে এলাকার নজির সৃষ্টি করে চলেছে তারা। এবছরও 30
30 ফুটের দেবী সরস্বতী প্রতিমা করে আবারও জেলায় আলোড়ন সৃষ্টি করলো। এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই নছিপুর সিদ্ধিবাগান ফুটবল মাঠে দর্শনার্থীদের সাড়া পড়ে গেছে। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা, পাশাপাশি পুজোকে কেন্দ্র করে এক সপ্তাহের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিষয়ে ক্লাবের সম্পাদক দেবকুমার বেরা কি বলছেন শুনে নেব। অনেক নাম হয়েছে, আমরা সেরকম জায়গা থেকে আজকে প্রায় 10-12 বছর বড় ঠাকুর করে আসছি। আগে ছোট ঠাকুর করতাম, এখন বড় ঠাকুর করতে আমাদের মেলাটা অনেক চলেছে বা মানুষ সাড়া পেয়েছে বা অনেক মানুষ আমাদের পাশে আগিয়ে এসছে। কিভাবে বিসর্জন করেন এই ঠাকুর? এটা আমরা এই পাশে পুকুর আছে, পুকুর থেকে মোটর ফিট করা হয়। মায়ের মাথায় প্রথমে প্রতিষ্ঠাতা পুকুরে 3 কলসি জল ঢালা হয়, তারপর ওই মোটর দিয়ে মাটিকে ধোয়া হয়, তারপর খড়টাকে কেটে কেটে নামানো। কদিন ধরে অনুষ্ঠান চলবে? আমাদের এখানে মূলত 8 দিন ধরে অনুষ্ঠান চলবে। কাল ওপেনিং হয়েছে এবং 8 তারিখ পর্যন্ত চলবে। 9 তারিখে আমাদের কি কি অনুষ্ঠান রাখছেন? আমাদের আজকে আছে কলেজ সোশ্যালের মতো একটা 4টে থেকে বিচিত্র অনুষ্ঠান আছে। কালকে বসে আঁকা প্রতিযোগিতা আছে, সঙ্গীত প্রতিযোগিতা আছে, নৃত্যের প্রতিযোগিতা আছে, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ রয় চৌধুরী। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। ঝুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবে? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবজানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। বাচ্চা একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে। ইন্সপেক্টর, তোরা তো একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। আপনি অপরাধীদের প্রশ্রয় দিতে সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? বর্ণাঢ্য সঙ্গীতা অনুষ্ঠান দিয়ে চুঁচুড়া বিধানসভা উৎসবের সমাপ্ত হলো। চুঁচুড়া ময়দানে সমাপ্ত হলো চুঁচুড়া বিধানসভা উৎসব 2025। উৎসব শুরু হয়েছিল 23শে জানুয়ারি থেকে। উৎসবে মূল উদ্যোক্তা ছিলেন বিধায়ক অসিত মজুমদার। মেলায় বিভিন্ন স্টলে পাশাপাশি ছিল জিলাপি, পিঠেপুলি, মাছ ভাজা, তার সঙ্গে নাগরদোলা সহ বিভিন্ন ইভেন্ট। রোজই মঞ্চে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। গতকাল মঞ্চে মাতিয়ে দেন বিপিত্তা চক্রবর্তী।
অনুষ্ঠানগুলি পরিচালনা করেন মৌসুমী বসু চ্যাটার্জি, রাজশ্রী পাঠক, পার্থ সরকার। উৎসব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। সাধারণ প্রশাসনের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী 1 বছরের প্রতীক্ষা, এইভাবেই আমরা আগামী বছর সকলে মিলিত হব। আমরা ভীষণভাবে আশাবাদী রইলাম। আজকের মতো শুভরাত্রি। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি 10ঘরা বাজার কমিটির উদ্যোগে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়ে গেল দেবী সরস্বতী পুজোর দিনে। প্রতি বছরের মতো এই বছরও হুগলি জেলা 10ঘরায় বাজার কমিটির উদ্যোগে আনুমানিক 50 জন দোকানদার মিলে গণেশ পূজার আয়োজন করেছে 10ঘরা বাজারের পার্শ্ববর্তী স্থানে। গণেশ পূজা ঠিক এই জায়গায় 3 বছর ধরে চলে আসছে। কমপক্ষে 50 জন দোকানদারের আর্থিক সহযোগিতায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই পূজাটি মঙ্গলবার পর্যন্ত চলবে। শোনা যায় মঙ্গলবার আনুমানিক 3000 আগত দর্শনার্থীদের খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। এই বিষয়ে দোকানদার কি জানাচ্ছেন শুনবো। আমাদের বাজারে যা সদস্য আছে মোটামুটি 50 জন হবে। 50 জন। এই পূজাটা হয় সাধারণত আমাদের বাজারে সব কালেকশন করে সদস্যদের চাঁদা নিয়ে, আউটসাইডের কোনো হয়। এমনি যে যেমন পারবে আমাদের এই মঙ্গলবার পর্যন্ত আমাদের খিচুড়ি ভোগ হয় এবং সমস্ত জনগণকে আমরা দিই। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।